ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছার জন্য পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা আমি করব পার্টনার নিয়ে, ঠিক আছে? আপনার পার্টনার আগামীতে আপনার সাথ দেবে, ঠিক আছে? আপনার পার্টনার কি আগামীতে আপনার সাথ দেবে? তো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, ঠিক আছে? প্রত্যেকের সাথে রেজনেট নাও করতে পারে, কিছু না কিছু গাইডনেস হয়তো পাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, যে কোনো কেউ এই রিডিংটা দেখতে পারে। দেখার জন্য কোনো অসুবিধা নেই, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। রিডিং সবাই দেখতে পারে। যার সাথে যতটা মিলে যাবে সে ততটুকু নিয়ে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা আমি করব আপনার পার্টনার আগামীতে আপনার সাথে থাকবে। তো এটা দেখুন, এটা পার্টনার নিয়ে যদি হয়ে থাকে তবে এটা আমি বলবো যে আপনারা যদি কোনো রিলেশনে থেকে থাকেন, আপনার যদি লাভ রিলেশনে থেকে থাকেন, তার সাথে আপনার তা আপনাকে সারা জীবন সাথ দেবে কিনা, বা আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, যেই হোক না কেন, সে কি সারা জীবন সাথ দেবে, তার সাথে সম্পর্কটা ভালো থাকবে, এটাই আমি আজকে রিডিংটা করব। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি আজকে বেশি কথায় যাব না, আজকে সরাসরি রিডিংয়ে চলে যাব, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। যার জন্যই আজকে আমি কোনো রেমেডি দিব না। রেমেডি আমি আগামী দিন রেমেডি দিয়ে দেব। তোমাদের কি নিয়ে প্রবলেম আছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানালে আমি সেইভাবে তোমাদের রেমেডি দেব। যে রেমেডিটা দিলে তোমাদের প্রত্যেকের কাজে হবে, এরকম ধরনের রেমেডি আমি দিয়ে থাকি, যাতে সবাই উপকার পায়, সবাই যেন করতে পারে। সহজ সরল সোজা টোটকা দিয়ে থাকি। সেগুলো তোমরা যদি মনে করো, শ্রদ্ধা ভক্তি সহকারে, বিশ্বাস সহকারে করো, তবে অবশ্যই ফল তুমি পাবে, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আপনার পার্টনার আগামীতে আপনার সাথ দেবে তো? পার্টনার নিয়ে আমি অনেক দিন থেকেই রিডিং করি না। আমি পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখে নেব। পাঁচটা কার্ড চলে এসছে। এখানে কেউ আছো যে তোমাদের পার্টনার তোমাকে বা আপনাকে অনেকটাই হেল্প করে, অনেকটাই আপনাকে সাহায্য করে, ইভেন অনেকটাই আপনাকে ভালোবাসে। যে ভালোবাসাটা হয়তো আপনার মনে হতে পারে যে মানুষটা কি আমাকে ভালোবাসে, আমি যার সাথে রিলেশনে আছি সে মানুষটা কি আমাকে ভালোবাসে, আমার সাথে তার সম্পর্কটা সারা জীবন থাকবে। যেমন আজকেই একজন ফোন করেছে যে আমার ওয়াইফ আছে, আমি আরেকজনের সাথে রিলেশন আছে, আমি তার সাথে খুব ভালো আছি। শুনে খুব ভালো লাগলো। তিনি একটা রিলেশনে আছেন, ছোটোবেলার বন্ধু, ঠিক আছে? তার রিলেশনটা যদি ভালো থাকে তবে সেটা শুনতেও ভালো লাগে। তবে আমি বলবো, আপনার যে পার্টনার নিয়ে প্রবলেমটা, আপনার পার্টনার নিয়ে যে প্রবলেম, সেই প্রবলেমটা আপনি নিজেই কিছু দিনের মধ্যে না বুঝতে পারবেন যে মানুষটা কতটা আপনাকে মিস করে, কতটা আপনাকে ভালোবাসে, আদৌ কি সত্যিই না আপনাকে ভালোবাসে কি না। তার সাথে হয়তো দেখা গেল আপনার দেখা হয় না, কথা হয় না, ইভেন এটা হতে পারে অনেকটা দূরে থাকে,
এখানে আমি কারো কারো দেখছি যে পার্টনার আছে কিন্তু কাছে নেই, দূরে আছে। মানুষটা অনেকটা দূরে থাকে। মানুষটা ভালোবাসা নিয়ে একটা তোমাদের মধ্যে একটা সন্দেহ তৈরি হতে চলেছে, যেটা দুজন দুজনকে অনেকটাই সন্দেহ করছো। হয়তো তোমার সঙ্গে যোগাযোগ যখন কম হচ্ছে তখন তুমি হয়তো উল্টোটা ভাবছো, বা তোমার পার্টনার তোমাকে নিয়ে যেটা ভাবছে সেটা হয়তো উল্টোটা ভাবছে। সেই মানুষটা তোমার সাথে আদৌ দেখা করবে কি না, সেই মানুষটি কিন্তু তোমার কাছে আসছে। এটা কিন্তু আমি তার এনার্জিটা দেখছি, তোমাকে বলছি, ঠিক আছে? যে রিডিংটা দেখছো তাকে বলছি। তবে আমি বলবো এই সম্পর্কের মধ্যে না কেউ এমন কোনো ব্যক্তি আছে যে সম্পর্কটাকে তোমাদের শত্রুতার মধ্যে চেষ্টা করছে, শত্রুতা করার। তোমাদের দুজনেরই না শত্রু আছে, কারণ 9 অফ সোর্স এসছে, এখানে কিং অফ কাপস এসছে, নাইট অফ কাপস এসছে, ঠিক আছে? তুমি যদি তার জন্য ওয়েট করে থাকো, অপেক্ষা করছো, ওয়েট করছো, সে মানুষটি তোমার কাছে আসবে, কিন্তু অনেকটাই দেরি হবে। তারও এমন কোনো প্রবলেম আছে যে প্রবলেমের জন্য সে তোমার সামনে এসে দাঁড়াতে পারছে না। তোমার পার্টনার এমন কোনো সিচুয়েশনের মধ্যে আছে যেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছে না। তবে সে কিন্তু তোমার সামনে এসে উপস্থিত হবে, তোমার সামনে এসে দাঁড়াবে, ঠিক আছে? সে তোমাকে যথারীতি সাহায্য করবে, যথারীতি তোমাকে ভালোবাসবে। যতটা উনি ভালোবাসে সেটা উনি বলে তোমাকে বোঝানোর চেষ্টা করছে। সবটাই ওনার উপরেও নির্ভর করছে না, কিছুটা তোমার উপরেও নির্ভর করছে। দেখো, বিশ্বাস আর ভরসা আর আস্থা এগুলো যদি সত্যি থাকে তবে ভালোবাসাও সত্যি থাকবে। তবে তোমার পার্টনার আগামীতে তোমার সাথে থাকবে কি না সেটা তুমি নিয়ে যদি চিন্তা ভাবনা করে থাকো, সেটা অবশ্যই চিন্তার একটা বিষয়, যে পার্টনার কি আমার সাথে সারা জীবন থাকবে। আগামীতে আপনার পার্টনার আগামীতে আপনার সাথে থাকবে, এটা আমি পার্টনারের এনার্জিটা দেখলাম। এখন দেখছি তোমার এনার্জিটা, তোমাদের এনার্জিটা। আর একটা কার্ড নেব। তুমি চিন্তা করতে করতে বা আপনি চিন্তা করতে করতে আপনার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। প্রবলেম আপনার হচ্ছে নেগেটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি আপনাকে কষ্ট দিচ্ছে, ঠিক আছে? সে মানুষটি সত্যিই ভালোবাসে, সে সর্বদা মিস করে, ঠিক আছে? এখানে 9 অফ সোর্স এসছে, কারণ অতিরিক্ত চিন্তা করলে শরীর অটোমেটিক খারাপ হবে, শরীর স্বাস্থ্য খারাপের দিকে যাবে, ঠিক আছে? তোমাকে কি করতে হবে, তোমাকে সবসময় এনার্জিতে থাকতে হবে, ফুল এনার্জি। এখানে ইউনিভার্স বলছে যে তুমি পুরো এনার্জি নিয়ে, পজিটিভ এনার্জি নিয়ে যতটা থাকবে ততটা তুমি তোমার জীবনে সুফল দেখতে পাবে, ঠিক আছে? নিউ বিগিনিং, 8 অফ ভ্যান এসছে, নিউ বিগিনিং, নতুন নতুন কোনো কিছু সম্পর্ক, নতুন ভালোবাসা, নতুন করে তার সাথে দেখা করা, নতুন করে তার সাথে সম্পর্ক গড়ে ওঠা, তোমার জীবনে, ভাগ্যে বলো, জীবনে বলো, সেই দিনগুলো তোমার আসছে। কবে আসবে, ঠিক আছে?
কবে আসবে এটা তো প্রশ্ন। আপনার জীবনে সে মানুষটি কবে আসবে? খুব তাড়াতাড়ি আসবে, কারণ আপনার যে মনের ইচ্ছেটা, সেই ইচ্ছেটা আপনি ইউনিভার্সের কাছে মন থেকে শ্রদ্ধা করে ভক্তি করে চাইছেন। আপনার ভালোবাসার মধ্যে সততা আছে, তাই আপনাকে আপনার মানুষটাকে মিলিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। সেই মানুষটি আপনার কাছে এসে হাজির হবে ইমিডিয়েট ইমিডিয়েট আপনার সাথে যোগাযোগ হতে চলেছে, ইমিডিয়েট। ঠিক আছে? বটম অফ দ্য ডেক এসছে স্টারের মুভমেন্ট। সে মিথ্যে ছলনা করছে না, মিথ্যে আশ্বাস দিচ্ছে না, সে সত্যিই ভালোবাসে, এটা বিশ্বাস করতে বলছে। বিশ্বাস ভরসা এটা করতে হবে, না হলে তো হবে না। দেখবো আর কি বার্তা আছে। আপনার পার্টনার আগামীতে আপনার সাথে থাকবে তো? এটা হচ্ছে এখন দেখবো হচ্ছে আপনার পার্টনার আপনার সাথে আগামীতে থাকবে তো? ইয়েস। আপনি কিচ্ছু চাইছেন না, আপনি শুধু আপনার মনের মানুষটাকে চাইছেন, আপনার ভালোবাসাকে চাইছেন, আপনার পার্টনারকে চাইছেন। ঠিক আছে? দেখুন, ঈশ্বরের কাছে যে প্রার্থনা করছেন, ঈশ্বর আপনার সহায় আছে। ঠিক আছে? এখানে জাস্টিসের কার্ড এসছে, কোনো একটা সিদ্ধান্ত উনি নিতে চলেছে এই মুহূর্তে। আপনাকে ভালো রাখার পরিকল্পনা চলছে, আপনাকে ভালো রাখার চেষ্টা করছে, আপনাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি হয়তো ভুল করছেন, আপনি হয়তো ভয় পাচ্ছেন। আপনার ভেতরে একটা ভয় কাজ করছে, কারণ এইটার সোর্স এসছে। আপনার মনের ভেতরে যে ভয়টা কাজ করছে, এই বোধহয় আমাকে ছেড়ে দিল, এই বোধহয় আমার সঙ্গে সম্পর্কটা ভেঙে গেল, এই বোধহয় সে আমার কাছে আর ফিরে আসবে না। তার হয়তো দেখা গেল যে তোমার পার্টনারের যে রিলেশনে হয়তো অলরেডি উনি এক রিলেশনে আছে, ওনার হাজব্যান্ড আছে বা ওয়াইফ আছে, বা আদারওয়াইজ কোনো কারোর সাথে রিলেশনে আছে, তোমার সাথে রিলেশনে আছে, হয়তো দেখা গেল আরেকজনের সাথে রিলেশনে আছে। এরকম প্রবলেম তোমার মধ্যে কাজ করছে, এরকম ভয় তোমার মধ্যে কাজ করছে। ভয় পেলে তো হবে না। সেই মানুষটি বিশ্বাস করার জন্য, ভরসা দেওয়ার জন্য সে মানুষটি তোমার কাছে আসছে। যতটা বিশ্বাস ভরসা দিতে পারে সে আপ্রাণ চেষ্টা করছে যে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে আমি সারা জীবন থাকতে চাই, তোমাকে নিয়ে আমি সারা জীবন সুখী থাকতে চাই, সাথে থাকতে চাই। কারণ এখানে 2 অফ সোর্স এসছে। সবসময় সে সাথে থাকতে চাইছে, ছায়ার মতো থাকতে চাইছে। সে কোনোটাই ভুল বলছে না, তোমার পার্টনার কোনোটাই ভুল বা মিথ্যে কিছুই বলছে না। ঠিক আছে? যা বলছে উনি সত্যিই বলছে। এখানে মিথ্যের কোনো আশ্রয় উনি নেননি, উনি সেটা প্রমাণও করে দেবে, এরকম একটা সিচুয়েশন। ঠিক আছে? উনি সেটা প্রমাণও করে দেবে। দেখবো আর কি বার্তা আছে। আপনার পার্টনার আগামীতে আপনার সাথে থাকবে? খুব দ্রুত না, উনি আসতে চলেছে। হ্যাঁ, উনি না এলেও না, ওনার মনটা কিন্তু অলরেডি চলে এসছে, ওনার আত্মা, ওনার সোল, হ্যাঁ, ওনার মন
অটোমেটিকলি চলে এসছে, এখানে আছে পড়ে, ঠিক আছে? কুইন অফ সোর্স, ওনার সোল, ওনার আত্মা, ওনার মন সবটাই পড়ে আছে আপনার কাছে। আপনাকে সেটা কি করতে হবে? আপনাকে ওটা পজিটিভলি চিন্তা করতে হবে। আপনি দেখুন, চোখ বন্ধ করে 10 মিনিট বসে, 10 মিনিট বসে আপনি তার ধ্যান করে দেখুন, দেখুন ওনার মনের কথাগুলো আপনি জানতে পারবেন। এখানে কি করতে হবে? এখানে তাকে জানতে হলে মন রাখতে হবে। মন বলতে চুপ করে থাকতে হবে, বিশ্বাস আর ভরসাটা রাখতে হবে। তবে দেখবে মানুষটাকে তুমি চিনতে পারবে, মানুষটি ভালো না খারাপ। এখানে সম্পর্ক ভাঙার জন্য কেউ তৈরি আছে, কেউ তৈরি আছে যে তোমাদের সম্পর্কটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, বা দূরত্ব করার চেষ্টা করছে, যে যাতে তোমাদের মধ্যে দূরত্বটা তৈরি করতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু দেখো এখানে আসছে 5 অফ সোর্স। হ্যাঁ, 5 অফ সোর্স মানে এখানে এসছে যেমন 8 অফ সোর্স, এখানে 5 অফ সোর্স। মানে এতটাই ভয়ভীত, এতটাই মনের মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করছে, যার জন্য ভালো কিছুটা তুমি দেখতে পাচ্ছ না, বা আপনি দেখতে পাচ্ছেন না। আমার না তুমিটা চলে আসে, ঠিক আছে? তবে এই মানুষটা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, মানুষটা সব সময় সাথ দেওয়ার চেষ্টা করছে এবং সাথ দেবে। হ্যাঁ, সাথে থাকার একটা প্রমিস করেছে যে সাথে থাকবে। সে একই জায়গায়, একটাই সিদ্ধান্ত নিয়েছে, উনি একই জায়গায় অটুট আছেন, যেখান থেকে উনি কোনোভাবেই দূরে সরে যাওয়ার একটা পরিকল্পনা আছে না, নেই। তার দূরে সরে যাওয়ার পরিকল্পনা তার মধ্যে নেই, ঠিক আছে? সে অবভিয়াসলি সাথ দেবে, সাথে থাকবে, ইভেন অনেকটাই আপনাকে বোঝার চেষ্টা করছে, আপনাকে বোঝানোর চেষ্টা করবে বা করছে। আপনাকে সেটা বুঝতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আপনার পার্টনার আগামীতে আপনার সাথ দেবে, আপনার পার্টনার আগামীতে আপনার সাথে থাকবে তো। BSIT, নট দ্য রাইট টাইম। এই সময়টা আপনার জন্য ভালো নয়। ডোন্ট স্টপ, নো। BSIT, একটু সতর্ক থাকার চেষ্টা করুন, সাবধানে থাকার চেষ্টা করুন। কোনো প্রবলেম আপনার আসতে পারে, ঠিক আছে? আপনাদের কোনো প্রবলেম আসতে পারে। নট দ্য রাইট টাইম, এই সময়টা হয়তো আপনার জন্য খুব খারাপ। একটু সাবধানে থাকতে বলছে, সতর্ক থাকতে বলছে। ডোন্ট স্টপ, আপনি যেভাবে আছেন সেভাবেই চলার চেষ্টা করুন। না হলে আপনার জীবনে কোনো প্রবলেম আসতে পারে। নো, সব কিছুতে না বলার চেষ্টা করুন। সব কিছুতে না বলার চেষ্টা করুন। কোনোটার মধ্যে হ্যাঁ কথাটা আপনি বলবেন না। হ্যাঁ, আপনাদের এই মুহূর্তে আপনাকে কেউ ঠকাতে পারে, এই মুহূর্তে কেউ আপনাকে জালিয়াতি করতে পারে, আপনার সঙ্গে শত্রুতামি করতে পারে। যার জন্য আপনি যেমনভাবে চলছেন তেমনভাবে চলুন, সেটাতে আপনার ভালো হবে। আপনার
মনের কথাগুলো শোনার চেষ্টা করুন। আমি সব সময় বলি মনের কথা মনের কথাটা শুনুন। দেখুন এঞ্জেল এই কার্ডটাই দিয়ে দিল, লিসেন টু ইউর ইনটিউশন। আপনি আপনার মনের কথা শুনুন। আমি প্রত্যেকটা রিডিংয়েও বলি যে নিজের মনকে বোঝার চেষ্টা করুন, নিজের মন কি চাইছে সেটা শোনার চেষ্টা করুন, সেটাতে আপনি আপনার রাস্তাটা পেয়ে যাবেন। কম্প্রোমাইজ, কারোর সাথে কম্প্রোমাইজ করতে যাবেন না, ঠিক আছে? ট্রাস্ট, বিশ্বাস ভরসার সঙ্গে এগিয়ে যান। বিশ্বাস ভরসার সাথে এগিয়ে যান, তাতে ভালো হবে। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যে আপনার মানুষটি, আপনার পার্টনার আপনার কাছে ইমপ্রুভিং হেলথ, ওখানেও এসছে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন, তবে আপনার শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে, এঞ্জেল সেটাই বলছে। লিসেন টু ইউর ইনটিউশন, আপনি আপনার মনের কথাগুলো শুনুন, মন কি বলছে, মন কি চাইছে সেটা করুন। সেটাই আপনার জন্য বার্তা ইউনিভার্সের, ঠিক আছে? ইউনিভার্স বা এঞ্জেল এটাই বলতে চাইছে, আপনার মন যেটা চাইছে আপনি সেটা করুন, সেটাতেই আপনি সাকসেস দেখতে পারবেন। কারোর সঙ্গে বোঝা পরামর্শ করতে যাবেন না, কম্প্রোমাইজ করতে যাবেন না, তাতে আপনার অসুবিধা হবে। ট্রাস্ট, আপনাকে বিশ্বাস করতে হবে, ভরসা রাখতে হবে, ঠিক আছে? দেখুন আপনি মন করে দেখুন, আপনার মনও এটাই বলবে, আপনার মনও এটাই বলবে। 10 মিনিট বসে মেডিটেশন করুন, সব প্রবলেম আপনার সলভ হবে কয়েক মাসের মধ্যে। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যে এঞ্জেল বলছে আপনি যেরকমই প্রবলেমে থেকে থাকুন না কেন, যেই রকমই প্রবলেম, ঠিক আছে? শুধু পার্টনার নিয়ে প্রবলেম হলেই নয়, যেরকমই প্রবলেমে আপনি থেকে থাকুন না কেন, কয়েক মাসের মধ্যে আপনার প্রবলেমগুলো অটোমেটিকলি সলভ হতে চলেছে, ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ সোর্স। সে আপনাকে ভালোবাসবে, ইভেন আপনার সাথেই সে থাকবে, ঠিক আছে? আপনাকে সে ছেড়ে কোনো কিছুই করবে না, ইভেন আপনাকে ছেড়েও উনি দেবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি সকলকে বলবো, আমার চ্যানেলে কেউ যদি মনে করো যে ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগছে, তবে আমাকে একটা অবশ্যই স্টার দেবে। স্টারটার খুব দরকার আমার, স্টারটা দেবে, তাহলে আমি অনেকটাই কৃতজ্ঞত থাকবো আপনাদের কাছে। আমার বন্ধুরা জানি আমাকে অনেকটাই ভালোবাসে, আমিও তোমাদের যথেষ্ট ভালোবাসি, শ্রদ্ধা করি। ইভেন মা তারার কাছে সবসময় প্রার্থনা করি যে আমার বন্ধুদের কষ্ট দিও না, তাদেরকে ভালো রেখো, ঠিক আছে? থ্যাংক ইউ। আর কিছু বলার নাই। লাইক করবে, একটু সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। এটাতে তোমাদের সুবিধা হবে, শেয়ার করলে বন্ধুরা যারা আমাকে পাচ্ছে না তারা পেয়ে যাবে। আর বেল বাটনটা প্রেস করা, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করলে সঙ্গে সঙ্গে প্রথমেই নোটিফিকেশনটা তোমার ফোনে আগে চলে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা, ভালো থাকবে।